আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আব্বু অনেক রকমের মাছ নিয়ে আসছে, যেহেতু তাদের জামাইও আছে বাড়িতে, অপূর্ব বেড়াতে আসছে। এখানে অনেক রকমের মাছ ছিল, আমাদের পছন্দের অনেক রকমের মাছ ছিল, যেগুলোর মোস্টলি আমি নাম জানি না। অ্যান্ড আমার ফেভারিট ট্যাংরা মাছ ছিল, এরপরে আর মাছ ছিল, আরও অনেক রকমের মাছ ছিল, কাতলা ছিল, রুই ছিল, তারপরে ভর্তা খাওয়ার জন্য তেলাপিয়া ছিল, গজার মাছ ছিল, আরও অনেক রকমের ছিল, যেগুলোর নাম এক্স্যাক্টলি আমার মনে নেই। সো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা, অ্যান্ড দেন আমরা সবাই নাস্তা খাচ্ছিলাম। যেহেতু অপূর্ব এখনও আছে, আমরা এসেছিলাম শনিবারে, আজকে রবিবার। সো এরপরে চা খেয়ে নিলাম। আসলে বাবার বাড়িতে আসলে আমি একটু অলস হয়ে পড়ি, ঘুম থেকে উঠিও দেরিতে, এরপরে খাওয়া দাওয়া হয় আরও দেরিতে। এখন অলমোস্ট 11:30 বাজে, আর আমরা এখন নাস্তা খাওয়া কমপ্লিট করলাম। ভাত খেতে অবশ্য 3টা বেজে যাবে। যদিও আব্বু বাসায় থাকলে আমরা 1:30 2টার দিকে ভাত খেয়ে ফেলি। এরপরে মাইশা আবার ঝালমুড়ি নিয়ে আসলো। এটা হচ্ছে আমাদের আরেকটা বোন, আমার কাকার মেয়ে। সো সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিল। অ্যান্ড দেন আমি অপূর্বর জন্য নারকেল পিঠা বানাচ্ছিলাম। অবশ্য সবাই মিলে বানাচ্ছিলাম, আমার আরও কাজিন সিস্টার ছিল, অন্য ঘরের সিস্টার ছিল। সো সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম, আমিও বানাচ্ছিলাম। এরপরে এই তো আমাদের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো রাতে অপূর্ব অবশ্য এর ভিতরে ঘুরতে গিয়েছিল মুসাফর। সো সবাই মিলে আবারও রাত্রে খাবার খেতে বসে গিয়েছিলাম। অনেক রকমের মাছ রান্না করা হয়েছিল। এরপর দিন আবার সকালবেলা আমরা নাস্তা খাচ্ছিলাম, চালের গুঁড়ির রুটি আর গরুর মাংস। অপূর্ব এই জায়গায় গিয়েছিল মুসাফর সমুদ্র সৈকত। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। অবশ্য আমি যাইনি, সে গিয়েছিল আর আমাকে ভিডিও কলে দেখিয়েছিল, অনেক সুন্দর লেগেছিল। মোটামুটি একটা রিফ্রেশিং জায়গা বলতে পারেন, কক্সবাজারের কিছুটা ফিল দেবে। এরপরে আবার দুপুরবেলায় সবাই ভাত খাচ্ছিলাম, শাক ভাজি ছিল, ট্যাংরা মাছ ভাজি ছিল, এদিকে আরেকটা মাছের ঝোল ছিল, এদিকে আরেকটা মাছ দিয়ে তরকারি রান্না করেছিল। মোটামুটি আজকে সবই মাছের আইটেম। আমরা বলছিলাম এটা একটা তরকারি ছিল, তো সবাই বলেছিলাম যে আজকে মাংস খাবো না, এর জন্য আমি শুধু মাছটাই রান্না করেছি। এরপরে আমরা সবাই প্রচুর ঝাল দিয়ে শসা টমেটোর ভর্তা বানাই। মাইশা আমার ছোটো বোন কেটে দিয়েছিল, আর আমি এটাকে লবণ মরিচ দিয়ে মিক্স করেছি। এরপর আমার বোন আমার জন্য সততা চিপস নিয়ে আসে, এটা আমার খুবই পছন্দের, এটার নাম হচ্ছে সততা চিপস। সো আমি আসলেই আমার বোন আমার জন্য নিয়ে আসবে। এরপরে বিকেলবেলায় সবার জন্য পাস্তা রান্না করা হয় নাস্তা হিসাবে। এদিকে আমার ফুফাতো বোনরাও ছিল, ফুফাতো ভাই বোনরাও এসেছিল, আরও ফুফাতো ভাই বোন ছিল। মোট আমার 4টা ফুফু, তার মধ্যে 3টে ফুফু এসেছিল, সবার ছেলে মেয়ে মিলে অনেক মানুষ ছিল। এবার আমার কাকা কক্সবাজার থেকে আমাদের জন্য আচার নিয়ে আসে, আর এই চকলেটটা আব্বু এনেছিল, আর এটা আমি সবাইকে ভাগ করে দিয়েছিলাম। এটা অনেক আগের, অবশ্য আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম, আর আমার জন্য সবাই রেখে দিয়েছিল। এবার আমি ছেলেকে নিয়ে একটু হাঁটতে যাই। এটা হচ্ছে আমার ছোটো আর সেজু কাকাদের ঘর, আমার পাশে যে বিল্ডিংটা। সো এরপরে হচ্ছে ডিমের পিঠা বানানো হচ্ছিল সন্ধ্যাবেলায়। অ্যান্ড দেন সবাই আমার কাকার হাত পা টিপছিল, আমার কাজিন ভাই বোনেরা হাত পা টিপছিল শুধুমাত্র সালামির জন্য, আর তিনি মানে কাকা বসে বসে সবার থেকে মজা নিচ্ছিল। এরপরে আমার ফুপি মাশরাফকে খাইয়ে দিচ্ছিল, সবাই ওকে খাওয়ানোর জন্য অনেক ট্রাই করে। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, আল্লাহ হাফিজ।